হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত সিলেট সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর নিয়ে। হাওরের মুক্ত বাতাসে প্রকৃতির ফিল নিতে কার না ভালো লাগে বলেন। যারা মূলত বর্ষার ভরা মৌসুমে টাঙ্গুয়া হাওর যেতে চাচ্ছেন তাদেরকে দিব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো আজকের এই ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো মূলত জুন, জুলাই, আগস্ট এই 3 মাস হচ্ছে হাওরে মূলত পানি থাকে। তো আপনারা হচ্ছে এই জুন, জুলাই, আগস্টের ভিতরে যদি টাঙ্গুয়া হাওর ভ্রমণ করতে চান তাহলে টাঙ্গুয়া হাওরের যে আসল সৌন্দর্যটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন, বা ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ভালো একটা সময় কাটাতে পারেন এই টাঙ্গুয়া হাওরের ট্রিপটিতে আপনারা। তো টাঙ্গুয়া হাওরের 2 দিন 1 রাতের এই ট্রিপটিতে আমরা কোন বোটটিতে হাওরে থাকলাম, প্লাস হচ্ছে কেমন কি খরচ হলো, কি খাবার দাবার খেলাম, সেই সংক্রান্ত একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কটি আপনারা দেখে আসতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই, যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য। তো আমরা মূলত এই হাউস বোটটিতে ছিলাম। এই হাউস বোটটার নাম হচ্ছে জলছবি হাউস বোট, প্রিমিয়াম লাক্সারিয়াস একটা হাউস বোট এটি। এই হাউস বোটে আমাদের পার পার্সন খরচ হয় 6,500 টাকা করে। তো আপনারা যদি সরকারি ছুটি ব্যতীত যদি যান টাঙ্গুয়া হাওর ভ্রমণ করতে, সেক্ষেত্রে আপনাদের 5 থেকে 5,800 টাকা করে কস্টিং পড়বে পার পার্সন। এর মধ্যে রয়েছে 5 বেলার খাবার, আনলিমিটেড চা নাস্তা। তো আল্লাহর রহমতে সবকিছু যদি ঠিকঠাক থাকে দুপুর 2:30টার ভিতরে আপনার টাঙ্গুয়া হাওরের যে মূল আকর্ষণটা ওয়াচ টাওয়ার সেখানে পৌঁছা যাবেন। তো আপনাদের হাউস বোটটা এখানে ভিড়াইলে দেখতে পাবেন অসংখ্য ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে। তো ওদের নৌকা দিয়ে হচ্ছে আপনারা ভিতরের দিকে যেতে পারেন, অথবা আপনারা এখানে গোসলও করতে পারেন। বলে রে ঘর বাড়ি বাহালা নাই আমার, কি ঘর বাহানাই মুই আমি, কি ঘর বাহানাই মুই আমি, সুন্দরী মাজার লোকে বলে, বলে রে ঘর বাড়ি বাহালা নাই আমার, বালা হইরা ঘর বানাইয়া আমি কয়দিন থাকমু আর, আরে কয়দিন থাকমু আর, বালা হইরা ঘর বানাইয়া আমি কয়দিন থাকমু আর, আয়না দিয়া ছাইয়া দেখি, আয়না দিকে ছাইয়া দেখি, পাকনা চুলা আমার লোকে বলে। তো ওয়াচ টাওয়ার হচ্ছে গোসল সেরে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই আমাদের বোটের ছাদেতে। তো তারপর হচ্ছে আমাদের বোটটি হচ্ছে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে চলে যায়, যেটা টেকের ঘাট, যেখানে আমাদের বোটটি 1 নাইট স্টে করবে। তো সন্ধ্যায় মূলত আমাদেরকে নাস্তা দেওয়া হয় নুডলস, আর রাত্রে খাবার হচ্ছে হাঁস ভুনা, তারপর হচ্ছে ভাত, আর হচ্ছে রুই মাছ ভাজা থাকে আমাদের রাত্রে ডিনার খাবারটা। তো পরের দিন সকালে হচ্ছে এরকম একটা সকাল দেখবো আমরা, কখন আশা করিনি, এক্সপেকটেশনের বাইরে ছিল আমাদের। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হতেছিল। এটা হচ্ছে মূলত শিমুল বাগান। তো আমাদের সামনে হচ্ছে ভারতের মিজোরাম যে পাহাড়টা ছিল, অসাধারণ মেঘ জমেছিল এই পাহাড়টিতে। এই দৃশ্যটা দেখে সত্যি আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে, মানে অপূর্ব একটা দৃশ্য। দেন শিমুল বাগান থেকে হচ্ছে আমরা বারেক্কা টিলা চলে যাই। বারেক্কা টিলার 5টা স্পট আমরা ঘুরে দেখি। ওখানে হচ্ছে 300 টাকা হোন্ডা ভাড়া দিয়ে আমরা ঘুরে দেখি 5টা স্পট। তো তারপর হচ্ছে আমাদের জাদুকাটা নদীতে আমাদের বোটটি চলে যায়। জাদুকাটা নদীতে আমরা গোসল টুসল সেরে হচ্ছে আমাদের বোটটি সুনামগঞ্জ উদ্দেশ্যে আবার ব্যাক করে। তো আমাদের টোটাল খরচ হচ্ছে 16,000 টাকার মতো। আমরা হচ্ছে 2 জনের 13,000 টাকা, 6,500 টাকা করে বোট পার পার্সন 13,000 টাকা দেয়, এবং ঢাকা থেকে সুনামগঞ্জ বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 750 টাকা করে, যাওয়া প্লাস আসা হচ্ছে 1500 টাকা, 2 জনের 3,000 টাকা খরচ হয়।